রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাভ, অবৈধভাবে আনা কিডনি ও হৃদরোগের ওষুধের মান নিয়ে প্রশ্ন। অভিযানে অনিয়ম ধরা পড়লেও নেওয়া যায়নি ব্যবস্থা। দেশে আবারও বাড়ল করোনায় মৃত্যু। ফাইজার ও বায়োনটেকের কোভিড টিকা 90 ভাগের বেশি কার্যকর, চূড়ান্ত ট্রায়ালে সাফল্য। মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বাইডেনকে অভিনন্দন জানাবে না রাশিয়া, সাফ জানালেন পুতিন। ট্রাম্প মেলানিয়া বিচ্ছেদের গুঞ্জন। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে 1 বছর পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান বুধবার দিবেন ফিটনেস টেস্ট। মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাভ। রাজধানীর কলেজ গেট এলাকায় ওষুধ প্রশাসনের অভিযানে হৃদরোগ বা কিডনিজনিত সমস্যার মতো সংবেদনশীল রোগের ওষুধেরও দেখাতে পারেনি বৈধ কাগজ, মিলেছে মেয়াদহীন ওষুধও। মোবাইল কোর্ট না থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক। পোস্টাল হৃদরোগের গুরুত্বপূর্ণ ইনজেকশন, এছাড়া কিডনি কিংবা লিভারের মতো জটিল রোগের দামি দামি ওষুধ বিক্রি হচ্ছে দেদারসে। অথচ বিদেশি এসব ওষুধ ফার্মেসিতে আসছে অবৈধ উপায়ে। এমন ওষুধ যাচাইয়ের সুযোগ না থাকায় মান কিংবা দাম উভয় থেকে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। এগুলো বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বাংলাদেশে ঢুকে, লাকেশ পার্টির মাধ্যমে। আমরা রাখবো না স্যার। এটাও যে আসলে যে মানে অরিজিনাল, এটা তো আমাদের পারমিশন নাই, আমরা এটা বলার কোনো সুযোগ নাই যে এটা অরিজিনাল কিনা। সোমবার ওষুধ প্রশাসনের অভিযানে এর বাইরেও মিলেছে অনুমোদনহীন চর্ম, যৌন ও রক্তচাপের ওষুধ। এসব ওষুধের বিএসটি এর অনুমোদন থাকলেও ঔষধ প্রশাসনের নিয়ম মেনে তা আনা হয়নি বলছে ডিজিডিএ। পাশাপাশি বেশ কিছু দোকানেই মিলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। কর্মচারী চালায়, ওরা ভুল করবে মানে বক্সে না ফেলে রাখে দিয়েছিল। প্রথম দিকে আমরা রাখি নাই, কিন্তু যখন অন্যগুলো দেওয়া হয়েছে তখন তারা ডক্টর এটা রিটার্ন করিয়েছে যে না, এগুলো চলবে না, আপনারা যেটা লিখছি এটাই নিয়ে আসেন। নিয়মিত অভিযান, তাই মোবাইল কোর্ট ছিল না, হয়নি জেল জরিমানা। ঔষধ প্রশাসনের মহাপরিচালক জানিয়েছেন জব্দ পণ্যের সিজার লিস্ট ধরে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের ফাইন্ডিং যেটা আমরা সব শেষ করে নিয়ে যাচ্ছি, ফাইন্যান্সের ভিত্তি করে আমরা আমাদের ডাক কোর্টে মামলা করতে পারি, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারি, অথবা আমরা এই ফার্মেসিটা বন্ধ করে দিতে পারি। নো মাস্ক নো সার্ভিস ব্যবস্থা চালু করতেও দোকানীদের নির্দেশনা দেয় ঔষধ প্রশাসন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। র্যাবের ভয়ে মাদক বিক্রির নগদ 1,17,00,000 টাকা জানালা থেকে ফেলার চেষ্টাতেও রক্ষা হয়নি রোহিঙ্গা দম্পতির। চট্টগ্রামে 5,000 ইয়াবা সহ আটক। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োনটেকের যৌথ কোভিড টিকা 90% বেশি কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি। ভ্যাকসিনটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফলে এমনটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। বিশ্বের 6টি দেশের প্রায় 43,500 মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের পর 90% বেশি মানুষের শরীরে এটি কার্যকর প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছে ফাইজার ও বায়োনটেক। ভ্যাকসিনটি বাজারে আনতে আগামী মাসের মধ্যেই জরুরি অনুমোদনের আবেদন করা হবে বলেও জানানো হয়েছে। বিশ্বব্যাপী বর্তমানে 12টিরও বেশি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল অব্যাহত থাকলেও এই প্রথম চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি। ফাইজার বায়োনটেকের করোনা টিকার বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুখবরটি আপনি শোনালেন। আরেকটু আপনাকে শোনাতে চাই, সেটি হচ্ছে জাফর, আপনি ঠিক যেমনটা বলছিলেন, করোনা ভাইরাসের যে টিকা সেটি হচ্ছে ফাইজার এবং আমাদের যে জার্মানির যে বায়োনটেকের B1-162B2 এই টিকাটা কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বায়োনটেক এবং ফাইজারের কর্মকর্তাদের মধ্য থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার এবং বায়োনটেকের যিনি প্রধান, তিনি হচ্ছেন উগর শাহিন। তিনি কিন্তু একেবারে স্পষ্ট বলেছেন যে এখন পর্যন্ত 90% এটি মানব দেহে সত্যিকার অর্থে আসলে কার্যকরী ভূমিকা রাখছে। এবং সেখানেই কিন্তু গতকাল আমাদের জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে আসলে এই টিকার অনুমোদন কিন্তু অনেকটাই তিনি দিয়ে দিয়েছেন এবং সেটি এই মুহূর্তে আসলে জার্মানির প্রায় 60টি কেন্দ্রে এখন পর্যন্ত আসলে সেখানে যে উৎপাদিত টিকা সেটি কিন্তু এখন পর্যন্ত সেখানে বিতরণের জন্য নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে
যে মিলিটারি কিংবা জার্মানির যে বুন্ডেসওয়্যার, এই জার্মানির বুন্ডেসওয়্যার কিংবা মিলিটারির মাধ্যমে এবং যেই 60টি কেন্দ্র স্থাপন করা হবে 16টি অঙ্গরাজ্যে, সেই 16টি অঙ্গরাজ্যের মাধ্যমে কিন্তু সমস্ত জার্মানির যারা আছেন, জার্মানিতে যারা বসবাস করছেন, সবার মধ্য থেকেই এই টিকার কিন্তু কার্যক্রম বা প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। তবে এখানে কিন্তু একটা সত্যি কথা না বললেই নয়, সেটি হচ্ছে জাফর, আপনি জানেন যে আসলে এই মুহূর্তে নতুন করে যে প্রসঙ্গটি উঠে আসছে সেটি হচ্ছে এই টিকার কার্যকারিতা আসলে কতটুকু, সেটি কিন্তু জানতে এখনো পর্যন্ত আমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত যে 43,000 মানুষের শরীরে এই টিকার যে প্রয়োগ এবং এই টিকার যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু সফলভাবে সম্পন্ন করতে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং করতে সক্ষম হয়েছে বায়োনটেক এবং ফাইজার। সেখানে কিন্তু বলা হচ্ছে যে আসলে যারা কঠিন রোগে ভুগছিলেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ নিয়ে যারা আসলে অনেকদিন ধরেই ভুগছেন, সেই ক্ষেত্রে যারা এইডস এর রোগী কিংবা এইডস এর মরণঘাতী এইডস এ যারা ভুগছেন, তাদের শরীরেও কিন্তু এই টিকার কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে সেটিও কিন্তু অনেকটাই আসলে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না পাওয়ায় এখানে কিন্তু বড় ধরনের যারা আসলে চিকিৎসক বিজ্ঞানী কিংবা যারা বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু একেবারে বড় ধরনের আশা প্রকাশ করছেন যে এই টিকার মাধ্যমে করোনার যে ভয়াবহতা সেটি কিন্তু অবশ্যই রুখতে সক্ষম হবে। এবং জাফর, আপনি জানেন যে আসলে গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু 12,000 ছাড়িয়ে গেছে সর্বমোট আক্রান্তের মৃতের সংখ্যা, এবং আক্রান্তের সংখ্যা দিনের পর দিন আসলে এতটাই বাড়ছে যে বলার বাইরে, সেটি কিন্তু একেবারে ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। জাফর, আপনি জানেন যে আসলে গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু 20,000, 23,000 এমন করেই কিন্তু নতুন করে মানুষ সংক্রমিত হচ্ছে। এবং এই যে করোনার বায়োনটেকের যে তৃতীয় ধাপের যে পরীক্ষা নিরীক্ষার পরে সেটি কিন্তু আসলে বড় ধরনের আশা সঞ্চার করছে, এবং সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। রবার্ট কখ ইনস্টিটিউট আমাদের জানাচ্ছে সবকিছু ঠিক থাকলে কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই এই টিকার যে প্রদানের কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। তবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কিন্তু স্পষ্টতই বলে দিয়েছেন যে এই টিকা যারা গ্রহণ করতে ইচ্ছুক না তাদেরকে কিন্তু জোর করা হবে না। জাফর, ফাইজার এবং বায়োনটেকের করোনা টিকার বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশে আবারও বাড়ল করোনায় মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় মারা গেছেন 25 জন, নতুন শনাক্ত হয়েছেন 1,683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,042 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,56,644 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,092 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,623 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,39,768 জন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদে বঙ্গবন্ধু রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি দেশকে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়ে গেছেন জাতির পিতা। গ্রামে মানুষের যে দুঃখ কষ্ট সেগুলি গ্রামে থাকা অবস্থায় দেখে সেখান থেকেই কিন্তু মানুষের জন্য কিছু করা, এই যে চিন্তা, এই যে অনুভূতিটা, সে অনুভূতিটাই তার পরবর্তী জীবনে আমি মনে করি যে একটি রাষ্ট্র সৃষ্টি বা একটি জাতিকে আত্মপরিচয় দেওয়ার যে চেতনাটা সেটাই তিনি পেয়েছিলেন। না, রাজনীতি শুধু রাজনীতির স্বার্থে না, তিনি সমাজের সর্বস্তরের মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলে গেছেন। 2020 সালের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, জনগণের ঐক্য। সেই ঐক্যই গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা, অসহিষ্ণুতা এবং সহিংসতার বিরুদ্ধে।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। জমি নিবন্ধনের সর্বোচ্চ 8 দিনের মধ্যে এখন নামজারি হবে। জমি নিবন্ধন ও নামজারির কাজটি সমন্বয় সাধনের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ক্রেতাদের ভোগান্তি দূর হবে বলেও আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। এটি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করলেও ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের আশঙ্কা, সঠিক তদারকি না হলে জালিয়াত ও ভুয়া দলিল ব্যবহারকারীরা সুযোগ নিতে পারেন। এহসান জুয়েলের রিপোর্ট। বর্তমানে ভূমি নিবন্ধনের কাজটি হয় আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্ট্রার অফিসে, কিন্তু এজন্য নামজারির কাজটি করতে হয় ভূমি মন্ত্রণালয়ের অধীন সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে। দুই মন্ত্রণালয়ের অধীনে কাজ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাকে। মন্ত্রিসভায় প্রস্তাবিত সিদ্ধান্তে জানানো হয়, এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে দুই মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ হবে। জমি বিক্রির দলিল তৈরির সময় ভূমি অফিস থেকে তথ্য জেনে নেবে সাব রেজিস্ট্রার অফিস। দলিলের পর সেটি আবার এসিল্যান্ডকে জানিয়ে দেওয়া হবে। এরপর সর্বোচ্চ 8 দিনের মধ্যে হবে নামজারি। সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই এসিল্যান্ডের অফিস থেকে ওইটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবে। এসিল্যান্ড 8 দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন ROR করে পর্চা টর্চা সব করে দেবে, জমার মামলা কমে যাবে। তবে সঠিক তদারকি না হলে এত দ্রুত নামজারির সুযোগে ভুয়া মালিকরা জমির আইনগত সুবিধা পেয়ে যাবেন। এতে প্রকৃত মালিককে ভোগান্তিতে পড়তে হবে। ভোগান্তি দূর করার জন্য সরকারের একটা সদিচ্ছা কাজ করছে। অসৎ উপায়ে বিক্রি হওয়া এবং সাথে সাথে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে যদি আবার নামজারি হয়ে যায়, তাহলে একজন অসহায় দরিদ্র, এমনকি সরকারি জমিও ব্যক্তি নামে রেজিস্ট্রেশন হয়ে যায়, বিক্রি হয়ে যায়, এরকম রিপোর্টও আছে। তো এইসব ইয়েগুলো আরো বেশি ত্বরান্বিত করবে কিনা সেই আশঙ্কাটাও আমার। দেশের 17টি উপজেলায় বর্তমানে এ পদ্ধতিতে কাজ চলছে। 1 বছরের মধ্যে সারা দেশে এ পদ্ধতি কার্যকর করা যাবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ইয়াবা বিক্রির কোটি টাকা জামালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলেও রোহিঙ্গা দম্পতির শেষ রক্ষা হয়নি। নগদ 1,14,00,000 টাকা এবং 5,000 ইয়াবা সহ আটক করা হয়েছে তাদের। বিপুল এই টাকা অস্ত্র কেনার জন্য রাখা হয়েছিল ধারণা পুলিশের। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। থরে থরে সাজিয়ে রাখা 500 এবং 1000 টাকার নোটের এই বান্ডিলগুলো বাসার জানলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গা নারী মর্জিনা। কারণ তার স্বামী শওকত ইসলাম আগে র্যাবের হাতে ধরা পড়েছে। যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাসায় অভিযান চালাতে পারে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। যখন তার বাসায় নক করে র্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত ইসলামের স্ত্রী মর্জিনা, বয়স 28, সে জালনা দিয়ে তার বাসায় রক্ষিত টাকাগুলি বাইরে ফেলতে থাকে। বাসার সুটকেস এবং বিভিন্ন জায়গায় সার্চ করে সর্বমোট মাদক বিক্রির 1,17,01,500 টাকা, 2টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 4টি বিভিন্ন নামের জন্ম সনদ এবং 1টি জাতীয়তা সনদ এবং 6টি সিম কার্ড জব্দ করতে সমর্থ হয়। সোমবার ভোর রাতেই চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করে র্যাব। আসামি বুঝি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্মকর্তারা। রোহিঙ্গা দম্পতির নগদ টাকার উৎসের সন্ধান চায় পুলিশ। এত বিশাল পরিমাণে টাকার অংশটি কিভাবে আসলো এইটি আমরা অনুসন্ধান করে দেখছি। আমরা তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানাবো। মঞ্জুর হলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা সবিস্তার তদন্ত করব। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা দম্পতি ইয়াবার পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে কাউকে অভিনন্দন জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। এদিকে এখনও পরাজয় স্বীকারের কোনো লক্ষণ নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে নবনির্বাচিত জো বাইডেন সরকার গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রশংসা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন জো বাইডেন। তবে এই তালিকায় এখনো পর্যন্ত যোগ হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাউকে স্বীকৃতি দেবে না রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই একসঙ্গে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক
সম্পর্ককে এগিয়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলেও জানান তিনি। আমার মনে হয় চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমি মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের যে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে আগ্রহী। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসতেও প্রস্তুত রুশ প্রেসিডেন্ট। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৭৭ বছর বয়সী বাইডেন। একই সঙ্গে সোমবার করোনা মোকাবিলায় ১২ সদস্যের টাস্কফোর্স ঘোষণার কথাও রয়েছে তার। এছাড়াও অর্থনীতি, জলবায়ু সহ নানা ইস্যুতে তার সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও দলটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর নীরবতা ভেঙে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের ভোটে। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও আবারও প্রশ্ন তোলেন ট্রাম্প। তবে নির্বাচনে হারার পর টানা দ্বিতীয় দিনের মতো রোববারও গলফ খেলে সময় কাটাতে দেখা গেছে তাকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আবারও মাঠে রাজত্ব কায়েমের মিশনে সাকিব আল হাসান। 1 বছরের বেশি সময় পর মিরপুরে ফিরে জিম করেছেন। এদিন নির্ধারিত বিপ টেস্ট দেননি সাকিব, তবে আগামীকাল দেবেন ফিটনেস টেস্ট। ঘড়ির কাঁটায় তখন 9টা ছুঁই ছুঁই। মুক্ত বিহঙ্গের মতন ডানা মেলে হোম অফ ক্রিকেটে সাকিবের প্রবেশ। মরচে পড়া হাতে শ্যাডো করলেন বেশ কয়েকবার। পাশে সতীর্থ মুস্তাফিজ। খোশ গল্পে কাটল সময়। ড্রেসিং রুম থেকে জিমনেশিয়াম সবকিছুই পুরনো, তবে সাকিবের জন্য যেন অন্যরকম। তাই তো নতুন করে আবারও ঘুরে দেখা, আবারও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়া। ইনডোর থেকে ফিরে জিম করলেন মিনিট 20। কালো গ্লাসের ফাঁকে সময় সংবাদের লেন্স ঠিকই খুঁজে নিল তাকে। তবে ক্লান্তি থেকেই কিনা প্রথম দিন তালিকায় নাম থাকলেও দেননি বিপ টেস্ট। যুবরাজের মাঠে ফেরায় স্বস্তি নির্বাচকদের। প্র্যাকটিস শুরু করছে সাসপেনশনের পরে, এসছে এবং ওর ফিটনেসটাও দেখা হবে। বুধবারে ওর ফিটনেসটা দিবে, তো সেটা আস্তে আস্তে করে একটা তাড়াতাড়ি সব কিছু তো পাওয়া না, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিজেকে। ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, পৃথিবীর সেরা ক্রিকেটার, এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং এই টুর্নামেন্টে ভালোই খেলবে আশা করি। চলতি মাসের শেষেই মাঠে গড়াচ্ছে 5 দলের টি-20 টুর্নামেন্ট। সাকিব মানেই যেন এক রহস্যময় চরিত্র। তাই তো 12 তারিখ হওয়া ড্রাফটে সবার আগ্রহের কেন্দ্রে যে একজন সুপার সাকিব, সেটা নিশ্চিত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে আবারও বাড়ল করোনায় মৃত্যু। ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা 90 ভাগের বেশি কার্যকর। চূড়ান্ত ট্রায়ালে সাফল্য। এবং মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বাইডেনকে অভিনন্দন জানাবেন না রাশিয়া। সাফ জানালেন পুতিন। ট্রাম্প মেলানিয়া বিচ্ছেদের গুঞ্জন। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।